আম কি নিজের বাগানের না মানুষের? কয় বিঘা লাগাইছেন? তাই না? এত সুন্দর আম, মিষ্টিও তো সেই, কালারও সুন্দর, মিষ্টিও সেই, দাম নাই। ভাই আম কত করে? 1500-1600 বলছে আমারটা। এই এই আম 1500-1600? হ্যাঁ, কি আম এটা? রূপালী ভাই। রূপালী। এই 1500-1600 টাকা মন আম বিক্রি করে কি আপনার পোষাচ্ছে? না ভাই, আম বিক্রি করে খুব লস ভাই। লস। বাগান কয় বিঘার আছে আপনার? 8 বিঘা আছে ভাই। 8 বিঘা। এখানে কিন্তু এই যে আমগুলো দেখতেছেন, এইগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আম কিন্তু। বাংলাদেশের অন্যতম বৃহৎ আমের বাজার কোথায় জানেন? এমন একটি হাট যেখানে আমের মৌসুমে কয়েক কিলোমিটার জুড়ে শুধু আম আর আম। ভোর হওয়ার আগেই শত শত চাষি ভ্যান, ভটভটি আর অটোরিকশা ভর্তি করে নিয়ে আসেন তাদের সোনালী স্বপ্ন। চারদিকে ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরদাম আর হাজার হাজার ক্যারেট ভর্তি হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি ও আমরুপালির সমারোহ। এটি নওগাঁ জেলার সাপাহার আমের হাট, যে হাটকে বলা হয় দেশের অন্যতম বৃহৎ আমের বাজার। কিন্তু এই বিশাল বাজারের আড়ালে রয়েছে চাষিদের দীর্ঘশ্বাসও। ফলন কম, দাম কম, আবার 52 কেজিতে 1 মণ হিসেবে আম বিক্রির অভিযোগ। তাহলে আসলে কেমন চলছে দেশের এই বিখ্যাত আমের হাট? চাষিরা কি ন্যায্য দাম পাচ্ছেন নাকি লোকসানের বোঝা নিয়ে ফিরছেন বাড়ি? চলুন আজ ঘুরে দেখি নওগাঁর সাপাহার আমের হাট, যেখানে আমের মিষ্টি ঘ্রাণের সঙ্গে মিশে আছে হাজারো মানুষের আশা, পরিশ্রম আর জীবিকার গল্প। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি নওগাঁর সাপাহারে। তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার। তো একটা সময় যে রাজশাহী ছিল যে আমের রাজধানী বলা হতো, রাজশাহীর চাপাইকে, কিন্তু সবগুলোকে ছাপিয়ে এখন বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার বা আমের রাজধানী বলেন, সেটা কিন্তু নওগাঁর সাপাহারে। তো দেখেন এই যে যে বাসটা অপেক্ষা করতেছে, এই বাসে করেই কিন্তু আমি সেই নওগাঁ থেকে এই নওগাঁ সাপাহারে আসলাম। নওগাঁ থেকে সাপাহারের দূরত্ব মোটামুটি 100 কিলো। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি এখান থেকে সাপাহার যে মূল যে বাজার, আমের বাজার, সেটার দূরত্ব হচ্ছে যে মোটামুটি 1 থেকে 1.5 কিলো হবে। এখন 1 থেকে 1.5 কিলো আগেই যে আমের যে বাজার, সেটা কিন্তু লেগে গেছে। বাস কিন্তু আর যাচ্ছে না, কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না। এখান থেকে হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোর মতো রাস্তা আমাকে সেই আম বাজারে এখন যেতে হবে। তো বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার এটা। তো চলুন ঘুরে আসি বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার সাপাহার থেকে। এই আমগুলো কোন জায়গা থেকে আনলেন? সুন্দরপুর থেকে। আম তো এগুলো কি জাত? এটা রূপালী ভাই। রূপালী। অনেক ভালো হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। কত করে যাচ্ছে? যে দাম বলতে 2100 বলতেছে দাম। তাই? হ্যাঁ। এই আমগুলো তো খুবই ভালো। দাম কি ভালো এবার আমের? না দাদা, খারাপ। বাজার খারাপ না? এই 2100 টাকা মন আম বিক্রি করে। হ্যাঁ। জমি আর টাকা উঠতো না। হ্যাঁ। এবং বিষ খরচ উঠতো না। তাই? হ্যাঁ। যে আম যদি দেশের বাইরে না বাড়ে, আমরা দেশের লোক মরে যাবো। আমরা তো আমের উপরই ভরসা সব। ওরে বাবা, তার মানে বাইরে যেতেই পাঠাতেই হবে আম? পাঠাতেই হবে, না হলে আমরা মরে যাবো। একবারে মরে যাবে। এই যে আমগুলো আনছেন, আপনি এই আম কত দূর থেকে আনছেন? এটা আমরা আনিছি পত্নীতলা থানা। পত্নীতলা। এখান থেকে কয় কিলো হয়? শিহারা ইউনিয়ন। কয় কিলো হয়? 12 কিলো। হ্যাঁ, 12 কিলো। 12 কিলো আম না? আচ্ছা, এই যে গাছ পাকা আম দেখতেছি, এটা কি আম? এটা বাড়ি ফোর। বাড়ি ফোর। অনেকে বলে যে এই যে হিমসাগর বা খিরসাপাতি জাতের, হিমসাগর হলো আলাদা। ওটা আলাদা, এটা বাড়ি ফোর না? এই আমটা কি প্রচুর পরিমাণে হয়? হয়। আর উপরে কি এইগুলা? এলো রূপালী। আম রূপালী। এটা কত করে মন যাচ্ছে এটা এখন? এখন তো দাম লাগাচ্ছে 1200-1300 টাকা মন। মাত্র 1200-1300 টাকা মন। তার মানে কেজি কত করে পড়তেছে?
আপনি 1200 টাকা হলে মনে করেন 50 কেজিতে এটা মন। পাইকারি কত কেজিতে মন? 52 কেজিতে মন, ক্যারেট 52 সহকারে। কেজিতে মন। এই 52 কেজির দাম হচ্ছে 1200 টাকা। আমরা তো জানতাম হচ্ছে 40 কেজিতে মন, কিন্তু আমের ওজন 52 কেজিতে দিতে হবে। হ্যাঁ 52 কেজিতে দিতে তার হবে। মানে তো এটা আবার আরেক প্যারা হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ? এখান থেকে যে আমের যে মূল বাজার সেটা কত দূর এখান থেকে? বেশি না, হাফ কিলো। হাফ কিলোর মতো হবে। এখান থেকে শুরু। এখান থেকে আর ঢুকতে পারতেছেন না। এই যে দেখেন এখানে কিন্তু কয়েক জাতের আম কিন্তু নেমে গেছে। এই যে এটা হচ্ছে সাপাহারের ঐতিহ্যবাহী আম, এটাকেই বলে বানানা ম্যাঙ্গো বা নাগফজলি। দেখেন কত সুন্দর সুন্দর একটা করে আম। এখানে কিন্তু এই যে আমগুলো দেখতেছেন এইগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আম। কিন্তু যে সাপাহারের যে ঐতিহ্যবাহী বেশ কয়েকটা আম আছে, এখানে ন্যাংরা আম আছে, খিরসাপাত রয়েছে, তারপরে আমরুপালি রয়েছে এবং বানানা ম্যাঙ্গো রয়েছে। দেখেন সবগুলো আমে কিন্তু এখানে যে ঐতিহ্য। চাচা এটা কি আম? হ্যাঁ, একটা হচ্ছে রূপালি আম রূপালি। রূপালি আম। হ্যাঁ, এটা কত করে মন যাচ্ছে? এটা মন আপনার 3700 3800 এরকম। এইরকম না? হ্যাঁ। বাজার কি ভালো? বাজার এখন খারাপ। বাজার খারাপ? হ্যাঁ, আচ্ছা, এটা আরো বেশি হওয়া লাগতো এটা দাম। এটা কাছাকাছি 45। এই আমটা তো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হওয়ার কথা। সুস্বাদু আম, ভালো আম। ভালো আম। কাস্টমার এটাতে এটা একটা আরো ভালো। এটা আরো ভালো, এটা যাতে একটু ছোট রেটে খেতে ভালো হবে। খেতে ভালো হবে, মিষ্টি। এটা কি আচ্ছা, এটাও আম এটা হলো রূপালি। এটা হলো অরিজিনাল রূপালি, আর এটা হলো হাইব্রিড। এটা হলো রূপালি 7। এই যে দেখেন এখানে কিন্তু দুই জাতের রূপালি দেখতে পাচ্ছেন। এটা একটা রূপালি, এটা আর একটা রূপালি। তো ওনাকে যেটা বলতেছে এইটা নাকি আসল অরিজিনাল আম রূপালি এবং এটা সুস্বাদু মিষ্টি বেশি। এই দেখেন যে আমের যে কালার এবং আমের যে সাইজ এবং আমের যে ভিন্নতা, এখানে দেখলেই আমগুলো দেখলেই মনে হবে যে আমগুলো যে কত মিষ্টি হবে। আমের রাজা বলা হচ্ছে এইটাকে, তাই না? এটাকে কি জাত বলে? এটা ব্যানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এটা কত করে মন যাচ্ছে ভাই? এখন চলতেছে 4000 4200 4500। মানে দামও সবচেয়ে বেশি। দামও সবচাইতে বেশি, খাতেও স্বাদ হলো সবচাইতে রূপালি বেশি, কিন্তু মার্কেটে ভালো হচ্ছে, ওই কারণে ওর দাম বেড়ে গেছে। এটা তো আটি নাই বললেই চলে। আর আটি নাই বললেই চলে, মানে কাগজের মতো আটি। আচ্ছা, আমের দাম কেমন, এই বাজারটা কেমন যাচ্ছে এখন? বাজার 10 দিন আগে খুব ভালো ছিল, কিন্তু হ্যাঁ। এখন মোটামুটি বাজারে প্রচুর আমদানি হওয়ার কারণে হ্যাঁ। বাজার একটু কমে গেছে। কমে গেছে না? 500 700 1000 টাকা। তার মানে এরকম। আম চাষি যারা রয়েছে তাদের একটু সমস্যা। হ্যাঁ, কালকে আমার এই মালটা কিনা ছিল মনে করো 3600 টাকা মন, আজকে লাগাছে মনে করো 3000 টাকা আমরুপালি। আম্রপালি। আচ্ছা এটা হলো অরিজিনাল আম্রপালি। আচ্ছা, এটা অরিজিনালটা। হ্যাঁ, এটা হলো অরিজিনাল আম্রপালি। ভিউয়ার্স, আমি এই বাজারের ভিতরে যতই যাচ্ছি ততই কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি যে এত বড় আমের বাজার আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি। মানে প্রত্যেকটা ভ্যানে করে, প্রত্যেকটা অটোতে করে, ক্যারেটে ক্যারেটে ভরে এত পরিমাণ আম কিন্তু এখানে আমদানি হয়েছে। দেখেন প্রচুর ভ্যান গাড়ি কিন্তু এগুলো কিন্তু সাজিয়ে আম বিক্রি করা হচ্ছে। প্রচুর পরিমাণে আমের কিন্তু আমদানি। তো এখানে কিন্তু মিশ্র কিছু প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলতেছে যে আমের বাজার মোটামুটি ভালো, এইভাবে বাজার থাকলে মোটামুটি ভালো। আবার কেউ বলতেছে যে ভাই এই দামে যদি আমরা আম বিক্রি করি তাহলে কৃষক মরে একবারে 6 লাভ হয়ে যাবে। এইরকম কথা কিন্তু এখানে প্রচলিত রয়েছে। এখানে দেখেন আম ভেদে কিন্তু দাম কিন্তু নির্ধারণ হয়। যে আম, যার আম যত চোখে ধরার মতো সেই আমের দাম কিন্তু তত বেশি। এখানে কিন্তু যে বাংলাদেশে কিছু কিছু বাজার রয়েছে শুধুমাত্র এক জাতীয় কিন্তু আম পাওয়া যায়, কিন্তু এই বাজারে এসে দেখতেছি যে আমের কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। এখানে
রংপুরের বিখ্যাত আম হাড়িভাঙ্গা থেকে শুরু করে রাজশাহীর যে বিখ্যাত আম খিরসাপাত থেকে শুরু করে আর এখানকার ঐতিহ্যবাহী কিছু আম রয়েছে আমরুপালি এবং যে বানানা ম্যাঙ্গো এবং নাগফজলি এই কয়টা আমে কিন্তু ভরপুর এই সাপাহার বাজার। এত পরিমাণ আম আমদানি হয়েছে, তো সেই তুলনায় দেখা যাচ্ছে বাজারে কিন্তু যে পাইকারি নাই। তো এই বাজারটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তো বেলা যত বাড়তেছে, এখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বাজে। অনেকে যেটা বলতেছে যে 11টা 12টা 1টা পর্যন্ত এই বাজার আরও জমজমাট হবে, কারণ অনেক বাগানি তারা আম ভাঙছে, আমগুলো কিন্তু এখনও আনতেই পারেনি, আম একে একে আসতেছে। আর যে সাপাহারের যে মূল যে বাজার, মূল যে পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু একদমই মানে রাস্তা কিন্তু একদম ব্লক হয়ে গেছে, এত পরিমাণ আম। এই দেখেন আমার পেছনে যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে এবং যতদূর দেখা যাচ্ছে সবগুলোতেই কিন্তু আম। শুধুমাত্র ভ্যান, এই ভ্যান, অটো, ভটভটি এইগুলোতে কিন্তু ক্যারেটে ভরে ভরে কিন্তু এই আমগুলো আনা হয়েছে। বিভিন্ন জাতের কিন্তু আম এখানে। ভাই আমের দাম কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি শাহবাজপুর মাদ্রাসাপাড়া, হ্যাঁ, সাপাহার থানা। ভাই এই আমার মনে করেন যে 50-60 বিঘা জমি আছে। যে আমের যে বাজার, হ্যাঁ। এই বাজারে ভাই কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাইতেছি না। মানে কাপড় পরে আসতে মন চাইতেছে, মানে এত মানে নিম্ন দাম। তাই? হ্যাঁ। এই আমরুপালি কত করে যাচ্ছে? এই সোজাই 1200-1400 টাকা মন। এত সুন্দর আম মাত্র 1200-1400? এই আমটা সোজাই 1200 টাকা মন। হ্যাঁ। তারপরে আবার ওজন নিবে ভাই 54 কেজিতে মন। 54 কেজিতে মন? 54 কেজিতে মন। রে বাপ রে বাপ। গত বছর নিয়ম করছিল যে 48 মন নেবে। হ্যাঁ। এখন বর্তমানে এবারকার 54 কেজি। 53-54 কেজিতে মন। আচ্ছা, পাইকাররা দাম বলতেছে না? ভাই পাইকাররা দাম বলতেছে মানে খুবই কম। খুবই কম? বললাম তো যে সোজাই 1200-1400। সেই দামে বিক্রি হলে এরকম যদি পরিস্থিতি থাকে, হ্যাঁ, তাহলে আগামীতে বাগান কাটা ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, এইরকম অবস্থা। হ্যাঁ ভাই, খরচ তো হয়, প্রচুর খরচ তো। প্রচুর খরচ ভাই। কীটনাশক কয়বার দিতে হয়? অভাব নাই, কতবার যে দিতে হয় শুরু বলতে নাই। থেকেই? যতবার পানি হবে, বৃষ্টি হবে, ততবারই মানে আমের গাছের সাথে লেগেই থাকতে হয়। হ্যাঁ, সবসময় যেন মানুষের মতো পরিচর্যা করতে হচ্ছে। মানুষের চাইতে বেশি পরিচর্যা করতে হয় কিন্তু ভাই। সেই তুলনায় আমরা বেনিফিট পাই না, লাভবান হতে এবার পারি কয় না। বিঘা মাটি আপনি লাগাইছেন? আমার 54 বিঘা মাঠ। 54 বিঘা আম বাগান আপনার? হ্যাঁ। ও, আশা করেছিলেন কত যে মানে বিক্রি করার, আর বিক্রি হচ্ছে কত? আশা করছিলাম যে আমরা 3000, 3500, 4000, হ্যাঁ। 4200 এরকম যাবে। সেখানে সোজাই 1400, 1500, 1600, একবারে অর্ধেকের কম। অর্ধেকেরও কম। ভাই আম কত করে? 1500-1600 বলছে আমারটা। এই আম 1500-1600? হ্যাঁ, কি আম এটা? রূপালি ভাই। রূপালি। এই 1500-1600 টাকা মন আম বিক্রি করে কি আপনার পোষাচ্ছে? না ভাই, আম বিক্রি করে খুব লস ভাই। লস? বাগান কয় বিঘার আছে আপনার? 8 বিঘা আছে ভাই। 8 বিঘা। এই আম বাগান ছাড়া তো আর কিছু নাই? না, আম বাগান ছাড়া আর কি আছে ভাই? আম তো এত কম দাম আপনার, মানে এটা তো লস মনে হয় না? লস। আচ্ছা, পাইকাররা কম ভিড়তিছে? কম দাম বলছে, কম পাইকার কম, পাইকার বাজার কম, খারাপ। বাজার খারাপ। ওরে বাপ রে বাপ, বাগানের সেরা আমরুপালি আম কিন্তু এখানেই দেখতে পাচ্ছি। ভাই এগুলা কত করে মন যাচ্ছে? 3200 টাকা মন? না, আমের তো কালারই আলাদা আপনার, মানে খুবই দারুণ। মানে আমরুপালি আম যে এত বড় বড় হয় এটা কিন্তু এর আগে দেখিনি। মানে এতদিন জানতাম যে আমরুপালি আম ছোট ছোট আম হয়, কিন্তু এখানে যে আমগুলো দেখতেছি একদম বাজারের সেরা কিন্তু আম এবং বাগানের সেরা আম বলতে গেলে। এই দেখেন কত সুন্দর সুন্দর আম রূপালি কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। দেখেন এত সুন্দর সুন্দর আম, এটা কিন্তু যেমন আম সুন্দর এবং বাজারে মনে হয় সবচেয়ে দামও এটার বেশি, 3200 টাকা মন। এই যে দেখেন এখানে কিন্তু যে আমগুলো সাজানো আছে ক্যারেট ভর্তি করে, এইগুলো কিন্তু এই সাপাহার বাজারে যে আজকে আমগুলো দেখতেছি তার মধ্যে কিন্তু সবচেয়ে বাছাইকৃত সেরা আম কিন্তু এইগুলো ধরা যায়। এত সুন্দর সুন্দর আম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ভাই বাজারে এখন কি কি আম পাওয়া যাচ্ছে? ন্যাংরা আছে, বাড়ি ভর আছে, হ্যাঁ, আপনার লাখ ফজলি আছে, বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। আপনি যে জাতের আম নেবেন, বাড়ি ফোরও পাওয়া যাচ্ছে, আপনার রূপালি পাওয়া যাচ্ছে, হাড়িভাঙা পাওয়া যাচ্ছে, আচ্ছা। হিমসাগর। আচ্ছা। এখন যেই জাতের আম নেবেন, চাহিদা কোনটার বেশি? চাহিদা বেশি আপনার
চাহিদা আপনার লাখ পঁচিশ বেশি। নাক ফজলির বেশি। কত করে মন যাচ্ছে এটা? লাখ পঁচিশ 2500 মতন যাচ্ছে। 2500 টাকা। ওখানে দেখলাম যে 4-এর উপরেও যাচ্ছে, ভালো কোয়ালিটি দেখলাম। অত যায়নি, অত যায়নি, 4000 চাই। 4-এ যায়নি না? আচ্ছা, যাবে। আমরুপালি কত করে যাচ্ছে এবার? রূপালী হাইস্ট 4-4200, তাই? 4500। আর বাড়ি 4? বাড়িপর ধরে নিলে এটা 2800, 3000। আচ্ছা, এই যে আম যে বাজারটা এখন যাচ্ছে আমের, হ্যাঁ, এই বাজারে কি আসলে কৃষকরা খুশি? না না, এই বাজারে সন্তুষ্ট নয় ভাই। সন্তুষ্ট না। এটা বীজ খরচ উঠছে না। হ্যাঁ? বীজ খরচ, আমাদের ওষুধ খরচ উঠছে না। তাই? জি। মানে এত এই যে বাগান থেকে ভেঙে ভেঙে আনতেছেন, আমাদের ওষুধ খরচ উঠছে না ভাই। করা যাচ্ছে না, না? ভাই, আমগুলো কি এখানেই বেচবেন না অন্য জায়গায়? এখানেই পাইকারদের কাছে? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই যে হাড়িভাঙা আম কিন্তু এখানে নামানো হলো। মূলত হাড়িভাঙা আমটা রংপুরে বিখ্যাত, রংপুর অঞ্চলে খুব বেশি হয়। তো রংপুরের মিঠাপুকুর যে এলাকাগুলো রয়েছে সেখানে হাড়িভাঙা আম হয়, কিন্তু সেই হাড়িভাঙা আম কিন্তু এখন এই যে সাপাহার রয়েছে, সাপাহারেও কিন্তু হাড়িভাঙা আম পাওয়া যাচ্ছে এবং বাজারে চাহিদাও কিন্তু ভালো। এই যে আমগুলো এখানে কিন্তু বাগান থেকে নিয়ে আসা হয়েছে, এইগুলো আম কিন্তু যে ঢাকা থেকে বিভিন্ন পাইকার যারা আসবেন তারা এখান থেকে নেবেন। পাশাপাশি যে অনেক জায়গায় অনেক আত্মীয় স্বজন বা যারা চাকরি করে, চাকরিজীবীদের খুশি করার জন্য কিন্তু আমগুলো বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হয়। ক্যারেটে ক্যারেটে আম কিন্তু সারা দেশে, বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এইগুলো আমগুলো কিন্তু পাঠানো হচ্ছে। ভিউয়ার্স, দেখেন এই যে আমটা যেটা দেখতেছেন, এটা সাপাহারের ঐতিহ্যবাহী একটা আম। এটাকে বানানা ম্যাঙ্গো বলে, অনেকে থাই ম্যাঙ্গো বলে। এই আমটা অত্যন্ত সুস্বাদু এবং আটিবিহীন বলা যায়, একদম কাগজের মতো পাতলা এর কিন্তু আটি। কিন্তু এই আমটা এত সুস্বাদু এবং মিষ্টি, এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় পাওয়া যায় না। এই শুধুমাত্র নওগাঁতে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয়। দেখেন, এই আমও কিন্তু নেমে গেছে। এই আমটারও পরে নামার কথা ছিল, কিন্তু এখনই নেমে গেছে। আর এই সাপাহারে কিন্তু আমের যে বাজারটা, এখানে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। এখানে যে ন্যাংরা আম থেকে শুরু করে খিরসাপাত, এবং এই সাপাহার হচ্ছে আমের জন্য বিখ্যাত। হচ্ছে যে আমটা, আমরুপালি যে আমটা রয়েছে, এই আমের জন্য কিন্তু এই সাপাহার বাজার কিন্তু বিখ্যাত। এই সাপাহারের যে অত্র যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কিন্তু এই আমরুপালি কিন্তু প্রচুর আম কিন্তু এটা উৎপাদন হয়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আমরুপালি আম, দেখেন একদম গাছ থেকে টাটকা আম কিন্তু আজকেই কিন্তু এগুলো পেরে আনা হয়েছে। চাচা, আমের বাজার কেমন? খালি হ্যাঁ, তাই? আমের তো দামই নাই তাহলে। এত সুন্দর সুন্দর আম এত কম? 3000, তাই না? আম কি নিজের বাগানের না মানুষের? কয় বিঘা লাগাইছেন? তাই না? এত সুন্দর আম, মিষ্টিও তো সেই, কালারও সুন্দর, মিষ্টিও সেই, দাম নাই। দেখেন কি পরিমাণ আম! ইরে সর্বনাশ, ইরে সর্বনাশ, একবারে শেষ, নাজেহাল। এইবার মনে হয় অর্ধেক বাগান মানুষ কাটে ফেলে দিবে। হ্যাঁ, আরো বেশি করবে না? এরে সর্বনাশ। দেখেন, মানে আম যত সুন্দর দেখা যাচ্ছে, বাজারটা যদি এরকম সুন্দর হতো তাহলে কিন্তু কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক থাকতো, কিন্তু একদমই নিরুৎসাহিত। বলতেছে যে এইবার নাকি অর্ধেক বাগান একবারে ছাপে করে দিবে। বাগানওয়ালারা খুবই অতিষ্ঠ। এটা গতবার থেকে এইরকম হয়েছে, গতবারেও আমের দাম পায়নি, এইবারও দাম পায়নি। আর আম পরিচর্যা করা মানে কি, একজন ছোট বাচ্চা কাচ্চা যেমনভাবে পরিচর্যা করতে হয়, আমের সাথেও নাকি এইভাবেই লেগে থাকতে হয়। বৃষ্টি হলেই ওষুধ দিতে হয়, তাই না ভাই? বৃষ্টি হলেই ওষুধ, এত পরিমাণ কীটনাশক দেওয়া হয় আর এত পরিমাণ শ্রম দেওয়া হয়। আমের যদি বাজার না থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু পোষায় না। আর এই অঞ্চলটা এমন হয়েছে, যার 1 বিঘা জমি আছে সেও আম লাগাইছে, যার 100 বিঘা জমি আছে সেও আম লাগাইছে। 1 শতক জমি অন্য যে চাষাবাদ করবে, এই রকম কিন্তু
তাদের অবস্থা নাই, সবগুলো আম, আম আর আমে ভরা। দেখেন কত সুন্দর সুন্দর আম কিন্তু এখানে আসছে। এই যে দেখেন ভাই, কি কি জাতের আম আনছেন? এটা হচ্ছে রূপালি, আমরুপালি, শুধু আমরুপালি? শুধু আমরুপালি। আপনার আমরুপালি আমগুলো তো খুব সুন্দর সুন্দর কালার দেখতেছি। সুন্দর, হ্যাঁ সুন্দর। এই যে এত সুন্দর সুন্দর কালার। কত করে মন যাচ্ছে এটা? এটা 3700, 3800, 3700 থেকে 3800 না? আচ্ছা, এটা আপনার নিজের বাগানের আম? নিজের বাগান, হ্যাঁ নিজের বাগান। তো কয় বিঘা আম লাগাইছেন এবার? এটা মোটামুটি 20 বিঘা। 20 বিঘা আছে। আচ্ছা, আমের যে বাজার, হ্যাঁ, এই বাজার অনুপাতে কি আপনারা খুশি? লস, খুশি না, হ্যাঁ, বেজার। লস না? মোটামুটি খরচই উঠবে না, কত খরচই করে উঠবে না। বিক্রি করলে আপনাদের মোটামুটি মোটামুটি 5 করে বিক্রি করা লাগতো, সেই জায়গায় 4ও হচ্ছে না? 4 হচ্ছে না। আচ্ছা, আর আমের একটা হিসাব আমি শুনলাম, আপনাদের আম নাকি এখানে 52 কেজিতে মন। 52 কেজি, এটা তো আর এক প্যারা। আরেক পারা। হ্যাঁ, 52 প্যারা। কেজি আম। আমরা তো জানি যে সচরাচর হয়তো 5 কেজি বা 6 কেজি হয়তো ঢলন যায়, হ্যাঁ, কিন্তু এখানে দেখতে যে 12 কেজির মতো যাচ্ছে। মানে কৃষক মরে শেষ। হ্যাঁ, কৃষক মরে শেষ। আমগুলো কি সব বিক্রি হয়ে যাবে আজকেই? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। বাজারে কোনো আম থাকবে না, আপনার যেই রেটে হোক বিক্রি হয়ে যাবে। আপনার যে আম শুধু আমরুপালি লাগাইছিলেন না অন্য কোনো জাতও আছে? আছে, অন্য জাতও আছে। অন্য জাতও আছে না? সব জাত আছে। তাই এখানে নাকি ওই যে বানানা ম্যাঙ্গোটা বেশি চলতেছে। না, বর্তমান তো রূপালিটা রূপালি বেস্ট হয়েছে না। রূপালি বেলা চলবে আরো পরে, একটু পরে।